হ্যালো এভরিওয়ান, আজ অনেক দিন পর একটা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি আর সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট করে জানিও। কিন্তু আজ যাচ্ছি আমার দাদার মেয়ের 5 ইয়ার্সের বার্থডে সেলিব্রেশনে। তো আমার বাড়ির সবাই দেখো এখানে রেডি হয়ে গেছে, আর সব আমাদের পুচকে পাচকাগুলোও কিন্তু একদম রেডি হয়ে চলে এসেছে আমাদের ঘরে। তারপর আমরা সবাই মিলে একসাথেই বেরোলাম, কিন্তু মা আর আমি প্রথমে রিক্সা করেই চলে গেছিলাম, কারণ মা তো অত বেশি হাঁটতে পারে না। জেঠিমারা পরে আসলো, বাইরে ওয়েট করছিলাম। তারপরে কিন্তু সবাই মিলে আমরা চলে গেলাম ভিতরে। আজ শুরু থেকে ভেবেই নিয়েছিলাম যে আজ আমি খুব সুন্দর করে সাজবো, আর তার সাথে হচ্ছে খুব সুন্দর করে ব্লগটা সাজিয়ে তুলবো তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এই হচ্ছে আমার দাদার মেয়ে, আমাদের বার্থডে গার্ল। সেখানে গিয়ে আমরা কিন্তু সবাই মিলে একটু বার্থডে গার্লের সাথে ছবি তুলে নিলাম। তারপর কিন্তু সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে গল্পগুজব করে সব আত্মীয় স্বজনদের সাথে দেখা হলো, কথা হলো, গল্প হলো। তারপর চলে গেলাম আমরা কিন্তু স্টার্টার খেতে। আজকের মেনুতে কি কি আছে সবটাই শুরু থেকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই ছিল ভেজ আইটেমে ফ্রেঞ্চ ফ্রাই, তারপর ছিল পনির সাটে, আর তার সাথে কিন্তু ফুচকাও ছিল। এখানে আমি পনির সাটেটা নিয়ে নিলাম, আর পনির সাটেটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর যারা পনির লাভার আমার মতো তাদের তো ভীষণ ভালোই লাগবে। তারপর এখানে নিয়ে নিয়েছিলাম চিকেন শিক কাবাব। চিকেন শিক কাবাবটাও একদম দারুণ খেতে ছিল। আর গোল্ডেন প্রন ফ্রাইটা তো আমি খাইনি, তো যাই হোক দাদা বৌদিরা খেয়েছে, ওরা বললো ভীষণ ভালো হয়েছে। মা বললো ফুচকা খাবে, মাকে নিয়ে গেলাম ফুচকা স্টলে। তারপর চলে আসলাম মকটেল কাউন্টারে। আমি যেখানেই যাই সব সময় অলওয়েজ ব্লু লেগানটাই খাই, তো ব্লু লেগান নিয়ে নিয়েছি এখানে, আর এটাও কিন্তু খেতে ভীষণই ভালো ছিল। তারপর সবাই মিলে একটু ছবি টবি তুলে গল্পগুজব করে প্রায় ওই রাত্রিবেলা 10টার পরে আমরা চলে আসলাম রাতে ডিনার করতে। আজকের মেনুতে আছে কড়াইশুটির কচুরি, চানা, স্যালাড, ফিশ ফ্রাই, তারপর ছিল মাটন বিরিয়ানি, আর তার সঙ্গে ছিল হচ্ছে চিকেন রেজালা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, সমস্ত কিছু তো ছিলই। এখানে আমি যতটুকু খাবো সেই জিনিসটুকুই নিয়ে এসেছি, মানে আজকে জমিয়ে বিরিয়ানি খাবো। আর তার সাথে কিন্তু একটা ফ্রাইও নিয়েছিলাম। প্রত্যেকটা রান্না ভীষণ ভালো হয়েছিল, ভীষণ টেস্টি। সবাই মিলে একসঙ্গে বসে আমরা কিন্তু গল্পগুজব করছিলাম আর খাবার খেয়ে নিচ্ছিলাম। পুরো বুফে সিস্টেম ছিল, বাট ভাগ্য করে আমরা একটা টেবিল পেয়ে গেছিলাম যথারীতি। তো সবাই মিলে বেশ বাড়ির সবাই মিলে একসাথে বসে আমরা হাসি মজা করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম। এইবার কিন্তু শো স্টপার মাটন বিরিয়ানি খাওয়ার পালা। মাটনটাও ছিল যেরম তুলতুলে সফট, আর আলুটাও ছিল ভীষণ ফ্লেভারফুল। তারপরে কিন্তু মাটনটা খেয়ে দেখলাম ভীষণ জুসি ছিল, ভীষণ ভালো ছিল প্রত্যেকটা রান্না। আমার তো খেয়ে ভালোই লেগেছে। এখানে দেখো আমরা সবাই মিলে কিন্তু অনেক আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, তার সাথে কিন্তু ডিনার করে নিচ্ছিলাম। তারপরে চিকেনের আইটেমটা খেলাম, ওটাও কিন্তু খেতে বেশ ভালো ছিল। মা চাটনি আর পাঁপড় নিয়ে এসেছিল। আমি প্রথমে ভেবেছিলাম খাবো না, বাট মায়ের প্লেট থেকে একটুখানি টেস্ট করে দেখে নিলাম। এদিকে বাবাও এসেছিল।